সানি সবার জন্য গিফট এনেছে ভাবতেই ছোটখাটো বিষম খেলো সারা। আরোহী বিছানায় বসে পা দুলাতে দুলাতে বলে, মানুষটাকে কত কি বললি, দেখ সেই মানুষটা তোর জন্য গিফট আনতে ভুলেনি। সারা বিরক্ত হয়ে বলে, ওকালতি করবি না তো, সবার জন্য গিফট এনেছে তাই ভদ্রতার খাতিরে আমার জন্য গিফট এনেছে। সে তো ভদ্রতার খাতিরে গিফট এনেছে, তুই তো ভদ্রতার খাতিরে মানুষটার সাথে দেখাও করলি না। কতবার ডাকলো সবাই, তোর ফুপিমুনি কি ভাববে বলতো। সারা বলল, যে যার ইচ্ছে ভাবুক, ওই রাক্ষসটার সামনে আমি যাচ্ছি না ব্যাস। আরোহী বিছানা থেকে গিফটের প্যাকেট হাতে নিতে নিতে বলে, তুই থাক তোর মতো, আমি তো দেখি ডাক্তার সানি মেহরাজ শিকদার কি গিফট এনেছে। সারা বিরক্ত হয়ে বলে, দেখ আর পারলে নিয়েও যা, লাগবে না আমার ওই মানুষের গিফট। গিফট পেতে কার না ভালো লাগে। সারা উপরে রাগ দেখালেও কি গিফট দিয়েছে জানার বেশ আগ্রহ, কিন্তু আত্মসম্মান রক্ষার্থে বলতেও পারছে না। সারা আর চোখে দেখছে আরোহীর গিফট খোলার দৃশ্য। গিফটের প্যাকেট খুলে দুজনের চোখ কপালে। একটা গর্জিয়াস গ্রাউন্ডের একটা সাধারণ থ্রি পিস, দুটো ড্রেস অসম্ভব সুন্দর। আরোহী বিস্মিত হয়ে বলে, চয়েস আছে বলতে হবে। সারা অবাক হলেও আরোহীকে বুঝতে দিল না, একটু ভাব নিয়ে বলে, বিদেশি গার্লফ্রেন্ডকে গিফট করে না, এই জন্য তো ভালো বুঝে। আরোহী একবার সারার দিকে তাকিয়ে আবার গিফট দেখায় মনোযোগ দেয়। অনেক রকম চকলেট, চোখ পড়ে লাল রঙের একটা বক্সের দিকে। অনেক কৌতূহল নিয়ে বক্স খুলে আরোহী। বক্স খুলে আরোহী আর সারা আরো অবাক হয়ে যায়। খুবই সুন্দর একটা লকেট, ডায়মন্ডের এস লেখাটি জলজল করছে। আরোহী অবাক হয়ে বলে, এ কি সারা, এ তো দেখি দামি গিফট, রহস্য কি বলতো। সারা এবারও তার ভাবমূর্তি বজায় রেখে বলে, এগুলো গিফট আহামরি কিছু না, এসব গিফট আমরা একে অপরকে দিয়েই থাকি। আরোহী দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ বড়লোক মানুষ তোমরা, বড়লোক ব্যাপার সেপার, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমাদের কাছে এসব বিশাল কিছু। সারা একগাল হেসে আরোহীর পাশে বসে আরোহীকে শক্ত করে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে, সারা মেহরুন খানের একমাত্র বেস্ট ফ্রেন্ড তুই, আমরা দুজনেই বড়লোক। এখানে হুট করে বড়লোক মধ্যবিত্ত এসব কথা কোথা থেকে আসলো শুনি। দুইজনের মধ্যে খুনসুটির কথোপকথন চলল কিছু সময়। এরপর আরোহী চলে যায় তার বাড়ির উদ্দেশ্য। দুপুরে সবার ডাকাডাকির পরেও খেতে যায়নি সারা। সবারই সবার জেদ সম্পর্কে ধারণা আছে, একাই জেদ করবে আর একাই শান্ত হবে। এর আগে কেউ তার জেদ ভাঙাতে পারবে না। খান বাড়ির একমাত্র মেয়ে ছিল সারা, বহু বছর পর আয়রা আগমন, তাই সারার আদর একটু বেশি। তাই সারা জেদ নিয়ে খুব একটা বেশি কেউ গায়ে মাখলো না কেউ। আপাতত সবাই সানিকে নিয়ে ব্যস্ত। সারা সবার সাথে আজ খাবে না, উদ্দেশ্য সানির মুখোমুখি হবে না সে। সানিকে নিয়ে পুরো বাড়িতে যে আধিপত্য চলছে, বেশ অসহ্য লাগছে সারার সবটা। আসরের সময় বেশ খিদে পেয়েছে সারার। খিদের কারণে তার পেটে মহাভূমিকম্প শুরু করেছে এখন। আর না খেলে থাকা সম্ভব নয়, একে শান্ত করা জরুরি। সকাল থেকে সবাইকে মেজাজ দেখানোর কারণে কেউ আর ঘরে আসেনি। এর সবটাই দায়ী করলো সানিকে। মনে মনে ভীষণ বকলো সারা সানিকে। সারা ঘরের দরজা খুলে এদিক ওদিক তাকায়। সারা এক ঘর পরে সানির ঘর। সারা উকি দিয়ে দেখার চেষ্টা করলো ঘরের দরজা খোলা নাকি লাগানো। ঘরের দরজা লাগানো দেখে স্বস্তির শ্বাস নেয় সারা। বিড়বিড় করে বলে, যাক, জমের সামনে পড়তে হবে না। প্রবাদে আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সারার সাথে প্রবাদটা সম্পূর্ণ মিলে যায় যে আজকে। রান্নাঘরে থেকে খাবার নিয়ে সবে মাত্র কয়েক লোকমা খেয়েছে সারা, তখনই একটা পুরুষালী কণ্ঠ কানে আসে সারার। বড় মামি, বড় মামা কোথায়, নামাতে যাবে না? কণ্ঠটা দীর্ঘ বছর পর শুনলেও চিন্তা কষ্ট হলো না সারার। তেমনি গম্ভীর কণ্ঠস্বর, বড় রকম একটা বিষম খেলো সারা। অনবরত কাঁপছে মেয়েটা, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে মেয়েটার। হুট করে একটা পুরুষালী হাত পানির গ্লাস সামনে ধরে। সারা সেদিকে খেয়াল না করে একটা নিঃশ্বাস পানিটুকু খেয়ে ফেলে স্বস্তির শ্বাস নিয়ে বলে, থ্যাংক ইউ। সানি গম্ভীর কণ্ঠে বলে, ওয়েলকাম। মুহূর্তে চোখ জোড়া বড় আকৃতির ধারণ করে সারার। বিশাল আকৃতি বিস্ময় চোখ নিয়ে তাকায় সামনে থাকা মানুষটির দিকে। সাদা রঙের পাঞ্জাবি পরা, উজ্জ্বল শ্যামনা গায়ের রং, চুলগুলো গুছালো, মুখে চাপদারি, চেহারায় গম্ভীরতা। আরেক দফায় ক্রাশ খেলো সারা। সানি আর দাঁড়িয়ে না থেকে চলে যায় সেখান থেকে। কিছু একটা ভেবে সারা আবার নিজেকে ডান গালে হাত দেয়, কান্না জড়িত কণ্ঠে বলে, আবার ধ্যাত ভালো লাগে না। নিজের ঘরে পায়চারি করছিল সারা। বুকের ভিতর এখনো তুমুল ঝড় বইছে। কৈশোরের আবেগের বয়সে প্রথম ভালো লাগা ছিল সানি মেহরাজ শিকদার। সেই বয়সে নাটক সিনেমা দেখে বরাবরই কল্পনা করা হতো নিজেকে। সারার ক্ষেত্রেও তেমনটাই ছিল। সানিকে সে ছোট থেকেই ভয় পেত ঠিকই, কিন্তু সেই বয়সেও আবেগের ফাঁদে পড়ে ভয় থেকে আবেগটাই কাজ করে বেশি। আর এই আবেগের ফাঁদে পা বাড়িয়ে এমন একটা কাজ করে বসেছিল সারা। আর এই শাস্তি স্বরূপ সানি মেহরাজ শিকদারের শক্ত হাতে একটা থাপ্পড়। সেই থাপ্পড় খাওয়ার পর সানির সামনে দাঁড়ায়নি সারা। তার গায়ে আজ অব্দি কেউ আর হাত তুলেনি, তাই অভিমানটা একটু বেশি কাজ করছিল। আর অভিমান কাজ করছিল সানি একবারের জন্য এসে সারার কাছে ক্ষমা চায়নি। এরপর টানা 10 দিন সারা জোরে ভুগছিল, একবারের জন্য দেখতে আসেনি সানি সারাকে। তাই অভিমানটাও আরো ভীষণ রকমের গাঢ় হতে থাকে। তার 1 মাস পর পড়াশোনার উদ্দেশ্য বিদেশে পাড়ি দেয় সানি মেহরাজ শিকদার। এই 1 মাস সারাও সানির সামনে যায়নি, আর সানিও সারার সামনে আসেনি।
এরপর সানি বিদেশে পাড়ি জমালে সারা একবারের জন্য খোঁজ নেয়নি সানির। 6 বছর পর আবারও সানিকে দেখে তার চোখ যেন আটকে যায়। ফুল পার্ট গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর সার্চ বারে লিখবেন ভয়েস অফ জামিল, তাহলেই আমার চ্যানেল পাবেন। সেই চ্যানেলে ফুল পার্ট গল্প দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।